বিধাননগর উত্তর থানায় চাকরিহারা শিক্ষকরা থানায় হাজির 4 চাকরিহারা শিক্ষক শিক্ষিকা। আইনজীবী নিয়ে থানায় চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। বিধাননগর উত্তর থানায় চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা থানায় হাজির 4 চাকরিহারা শিক্ষক শিক্ষিকার। আইনজীবী নিয়ে হাজির হয়েছেন তারা থানায়। তিনজন ভেতরে গেছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। দেখুন, এতে এমন কিছু বিগ ম্যাটার নয়, কারণ আমরা জানি যে আমরা স্বচ্ছভাবে নিয়োগপ্রাপ্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা, তো সেখানে যোগ্যদের শিক্ষকদেরকেই এখানে ডাকা হয়েছে আজকে। ঘটনা যেটা 15 তারিখ হয়েছিল তার পরিপ্রেক্ষিতেই এই ডাক, এবং সেখানে কিছু অ্যালিগেশন দেওয়া হয়েছে। তারা তাদের প্রশ্নগুলোর উত্তর দেবে, এবং আমরা মনে করি যে এখানে 1000 প্রশ্ন 2000 প্রশ্ন হতে পারে, কিন্তু ভয়ের কোনো ব্যাপার আপনারা যেটা ভাবছেন সেরকম কিছু নয়। আমরা নির্ভীক হয়ে চাই যে যত প্রশ্ন আছে তত উত্তর দিতে, এবং আমাদেরও অনেক প্রশ্ন আছে যেগুলো তাদের কাছেও আমরা উত্তর চাইব। ততভাবে আমরা 6 জনের নাম জানি, তাদেরকে ডাকা হয়েছে। তার মধ্যে 3 জন এসেছে, সকালেও একজন দেখা করে গেছে। আর একজন তিনি তার যেটা গন্ডগোল হয়েছে সেটা পরবর্তীতে সে উত্তর দিয়ে দেবে। তো সেক্ষেত্রে যেটা বলার যে পুলিশ তাদের কাজ করছে, তাদের কাজে আমরা যাতে কোনো বাধা না দিই, তো সেই জন্যই আমরা দেখা করতে এসেছি। যথাযথ উত্তর তাদের প্রশ্নে দেওয়া হবে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিধান নস্কর। বিধাননগর উত্তর থানায় চাকরিহারা শিক্ষকরা শেষমেশ তারা হাজিরা দিলেন এবং 4 চাকরিহারা শিক্ষক সেখানে গিয়েছিলেন, এবং এইমাত্র আমরা শুনলাম চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল তিনি যেমনটাই জানালেন যে সম্পূর্ণভাবে সহযোগিতার আশ্বাস তারা দিচ্ছেন। একেবারেই দেখো, 15 তারিখ যে ঘটনা ঘটেছিল, একেবারে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তারা বিকাশ ভবন ঘেরাও অভিযানের ডাক দেয়, এবং সেই মতোই কিন্তু একেবারে বিকাশ ভবন একেবারে কার্যত ঘেরাও করে। সামনের গেট এবং মূল গেট সহ এবং পিছনের গেটেও কিন্তু একেবারে ঘেরাও করে। পরবর্তী সময় দেখা যায় যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তারা বিকাশ ভবনের ভিতরে প্রবেশ করতে যায়, এবং যার কারণে কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, এবং যার জেরেই বিকাশ ভবনের মূল গেট ভেঙে যায়, এবং তারপরেই চাকরিহারা শিক্ষক তারা কিন্তু একেবারে ভিতরে প্রবেশ করে। পরবর্তী সময় একেবারে সরকারি কর্মচারী এবং সাধারণ মানুষ যারা বিকাশ ভবনে বিভিন্ন কাজে এসেছিল তাদেরকে আটকে রেখে তারা বিক্ষোভ দেখাচ্ছিল, আন্দোলন করছিল, এবং তারপরেই কিন্তু পুলিশের তরফ থেকে বারবার করে অনুরোধ করার পরেও সাধারণ মানুষ এবং সরকারি কর্মচারী তাদেরকে মুক্ত করছিল না। সেক্ষেত্রে কিন্তু পুলিশ লাঠিচার্জ করে, এবং পরবর্তী সময় দেখা যায় পুলিশের তরফ থেকে একটি সুমোটো মামলা রুজু করা হয় চাকরি প্রার্থীদের বিরুদ্ধে, যেখানে কিন্তু দেখা যায় যে 6 জনের নামে একেবারে নোটিশ পাঠানো হয়েছে। তাদেরকে বিধাননগর উত্তর থানায় ডেকে পাঠানো হয়, যেটা অভিযোগ আনা হয়েছিল পুলিশের তরফ থেকে যে সরকারি সম্পত্তি নষ্ট এবং সাধারণ মানুষ এবং সরকারি কর্মচারী তাদেরকে দীর্ঘক্ষণ আটকে রাখার কারণে একেবারে বিভিন্ন মামলা দিয়ে তাদের বিভিন্ন ধারা দিয়ে একেবারে মামলা রুজু করা হয়। সেই কারণে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে প্রথমে সোমবারে ডেকে পাঠায় 6 জনকে নোটিশ করে। পরবর্তী সময় দেখা যায় যে সোমবারে তারা যায়নি, পুলিশের ডাকে সাড়া দেয়নি, কিন্তু পরবর্তী সময় দেখা যায় যে 4 জন, অর্থাৎ আজকে কিন্তু প্রায় 4 জন চাকরি প্রার্থী যাদের নামে নোটিশ করা হয়েছিল, যাদেরকে নোটিশ পাঠানো হয়েছিল, তারা যায়। একেবারে সুতরাং সকাল থেকেই এই জল্পনা ছিল যে আদতেও তারা আজ হাজিরা দেবেন কিনা, কিন্তু শেষমেশ শিক্ষক শিক্ষিকাদের 4 প্রতিনিধি দল তারা গিয়ে কথা বলেন এবং সম্পূর্ণভাবে সহযোগিতার আশ্বাসও তারা দিয়েছেন, যেমনটাই আমরা শুনলাম ইতিমধ্যেই চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডলের কথায়। আপাতত ধন্যবাদ বিধান। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি বিধান নস্কর।